মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এরই মধ্যে সাংসদ পদ থেকে সুখেন্দু শেখর রায়ের মাফ করবেন সুখেন্দু শেখর রায়ের ইস্তফা, দল থেকেও পদত্যাগ করেছেন সুখেন্দু শেখর রায়। ইস্তফার চিঠিতে নাম না করে নেত্রীকে নিশানা করেছেন। 15 বছরের শাসনে দলের বিরুদ্ধে বেলাগাম দুর্নীতি, নারী নির্যাতন ও চরম নৈরাজ্যের অভিযোগ করেছেন বর্ষিয়ান এই সাংসদ সুখেন্দু শেখর রায়। যদিও তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন, আজকেই তৃণমূল সাংসদের পদ থেকে ইস্তফা দিয়েছেন, এমনকি তৃণমূল দলও ছেড়ে দিয়েছেন সুখেন্দু শেখর রায়। এবং তিনি যে চিঠি দিয়েছেন তাতে বেলাগাম দুর্নীতির অভিযোগ করেছেন। দল থেকে পদত্যাগ করে ইস্তফা চিঠিতে নাম না করে একেবারে সরাসরি নেত্রীকেই নিশানা করেছেন সুখেন্দু শেখর রায়। 15 বছরের শাসনে দলের বিরুদ্ধে বেলাগাম দুর্নীতি, নারী নির্যাতন, চরম নৈরাজ্যের অভিযোগ করেছেন সুখেন্দু শেখর রায়। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন, আর সেই সময় কিন্তু দলে একের পর এক এই খবর পাওয়া যাচ্ছে সুখেন্দু শেখর রায় তিনি পদত্যাগ করেছেন। পাশাপাশি কোয়েল মল্লিক তিনি আজকেই ইস্তফা দিতে পারেন বলে খবর। যদিও শোনা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কোয়েল মল্লিকের সঙ্গে তার পরিবারের সঙ্গে কথা বলেছেন যাতে আপাতত ইস্তফা না দেন। এর মধ্যে আমরা যে খবর পাচ্ছি, দিল্লিতে 14 থেকে 15 জন তৃণমূল সাংসদের গোপন বৈঠক। 14 থেকে 15 জন তৃণমূল সাংসদ গোপন বৈঠক করছে দিল্লিতে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যখন রয়েছেন দিল্লিতে, ঠিক সেই সময় আপনারা দেখতে পাচ্ছেন দিল্লিতে সুখেন্দু শেখর রায়কে দেখা যাচ্ছে ছবিতে। প্রসূন বন্দ্যোপাধ্যায় রয়েছেন দিল্লিতে। 14 থেকে 15 জন সাংসদ তারা গোপনে বৈঠক করেছেন। এবং এই ঘটনা তখন ঘটছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী তিনি দিল্লিতে রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে রয়েছেন। কারা কারা এই 14 জন সাংসদ, কারা কারা, গোটা বিষয়টি জানবো বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের কাছ থেকে। দেবজ্যোতি, আমরা অন্তত ছবিতে কয়েকজনকে দেখতে পাচ্ছি যেখানে খুব সম্ভবত সুখেন্দু শেখর রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়রা রয়েছেন। আর কারা কারা এই 14-15 জন সাংসদের মধ্যে? কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে 14-15 জন সাংসদ ইতিমধ্যেই তারা কিন্তু একটি বৈঠক করেছেন এবং সেই বৈঠক প্রায় শেষ পর্যায়ে। পরবর্তী পদক্ষেপ কি হবে, অর্থাৎ এখন দল বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত হিসেবে তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কি কোনো ব্যবস্থা নেবে? কারণ রাজ্যের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি দিল্লিতে রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন। সেই সময় চোখের সামনে দেখছেন দল কিভাবে ভঙ্গুর অবস্থায় রয়েছে, দল কিভাবে চাষের ঘরের মতো ভেঙে পড়ছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত শেষ চেষ্টা করছেন। ইতিমধ্যেই 10-12 জনকে ছবিতে দেখা গেছে তারা একটা জায়গায় ঘনিষ্ঠ হয়ে বৈঠক করছেন। সেখানে সুখেন্দু শেখর রায় রয়েছেন, জগদীশ বসুনিয়া রয়েছেন, বীরভূমের সাংসদ রয়েছেন। এছাড়াও দেখা যাচ্ছে আরো বেশ কয়েকজন সাংসদকে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বেশ কয়েকজন নেতাকে দেখা যাচ্ছে, প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে। আগামী পদক্ষেপ কি হবে? তারা কি সত্যি তৃণমূল কংগ্রেস ছাড়বেন এবং তৃণমূল কংগ্রেসের তারা গরিষ্ঠ সংখ্যা হবেন? সেই গরিষ্ঠ সংখ্যা হতে গেলে 19 জন সাংসদের সমর্থন দরকার। সেই সংখ্যা কি তারা জোগাড় করতে পেরেছেন? এখনো পর্যন্ত সেই সাংসদের সংখ্যা তারা জোগাড় করতে পারেননি। আগামী কয়েক ঘন্টা তারা কিন্তু যোগাযোগ করছেন। আরো বেশ কয়েকজন সাংসদ তারা দিল্লিতে রয়েছেন। তারা কি এই দ্বিতীয় শিবিরে যোগ দেবেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে দ্বিতীয় শিবিরে যোগ দেবেন? তবে এই ছবিতে কিন্তু তাৎপর্যপূর্ণভাবে কাকলি ঘোষ দস্তিদারকে কিন্তু দেখা যাচ্ছে না। তা নিয়েও যথেষ্ট কিন্তু চর্চা চলছে। তবে আগামী কয়েকটা ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেভাবে পশ্চিমবঙ্গ বিধানসভায় দেখা গেছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি একা কুম্ভের মতো দাঁড়িয়ে 58 জন বিধায়ককে নিয়ে তিনি একটা নতুন তৃণমূল তৈরি করলেন এবং তিনি বিরোধী দলনেতা হয়ে গেলেন। সেই জায়গাতে কিন্তু রাজ্যসভা এবং লোকসভাতেও কি তৃণমূল কংগ্রেসের অবস্থা সেই একই জায়গায় যাবে? তৃণমূল কংগ্রেস কি ভেঙে ছাড়খাড় হয়ে যাবে? সেই প্রশ্ন কিন্তু উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায় অসহায়ের মতো তিনি দিল্লিতে বসে তার হাতে তৈরি 1998 সালে 1 জানুয়ারি যে দলটি তৈরি করেছিলেন, সেই দলটা এতটা ক্ষয়িষ্ণু অবস্থার উপরে রয়েছে। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নেতারা যেটা বলছেন যে নেতা চলে গেলে কোনো অসুবিধা নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মানুষ রয়েছে,
যে 40-41% ভোট তারা বিধানসভায় পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিম্বলকে নিয়ে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কার্যত চ্যালেঞ্জের, তিনি কি তার সিম্বলটিকে বাঁচাতে পারবেন? দেবজ্যোতি, যে সেক্ষেত্রে স্বপ্ন- কি দিল্লিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন যে সংসদীয় দল কিভাবে ভেঙে যাচ্ছে? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের হাতে আঁকা ঘাসের উপর জোড়াফুল সিম্বল তিনি কি রাখতে পারবেন? সেই সিম্বল যদি রাখতে না পারেন তাহলে কিন্তু বড় রাজনৈতিক সংকটের সামনে তৃণমূল কংগ্রেস পড়বেন। সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুন একেবারে শুরু করতে হবে। কিন্তু এই 71 বছর বয়সে নতুন করে শুরু কি মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবেন? তিনি চোখের সামনে দেখছেন তার বিরোধী গোষ্ঠী, যাদের তিনি নেতা করেছেন, সাংসদ করেছেন, রাজ্যসভায় পাঠিয়েছেন, লোকসভায় পাঠিয়েছেন, তারা আজকে দলের অসময়ে কিভাবে ভেঙে চলে যাচ্ছেন। অর্থাৎ গত কয়েকদিন ধরে যেভাবে ক্ষয়িষ্ণু শক্তি হিসেবে তৃণমূল কংগ্রেস আসছে, তাতে তৃণমূল কংগ্রেস তাদের প্রতীক বাঁচিয়ে রাখতে পারবে কিনা সেই প্রশ্ন উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কি নতুন রাজনৈতিক দলের সৃষ্টি করে আবারও লড়াইয়ে নামতে পারবেন? কিন্তু বয়স সেখানে সবচেয়ে বড় বাধা। 71 বছর বয়সে সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন? 98 সালে তিনি যখন করেছিলেন দল, তখন তার বয়স ছিল অনেকটা কম। তিনি কংগ্রেসের সঙ্গে বাঁধন ভেঙে তিনি নতুন দল তৈরি করেছিলেন। এই দল ক্ষমতায় 15 বছর ছিল। আজকে ক্ষমতা থেকে কালের নিয়মে দল চলে গেছে, তৃণমূল কংগ্রেস ক্ষয়িষ্ণু হয়েছে। সেখানে দিনের আলোর মতো যেভাবে দলটিকে একেবারে ছত্রখান হয়ে যেতে তিনি দেখছেন, কার্যত অসহায়ের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে আত্মসমর্পণ করতে হচ্ছে। এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ চেষ্টা করে তার সংসদীয় দলকে বাঁচাতে পারেন কিনা। কারণ দেখা কলকাতার যাক কালীঘাটের বাড়ি। দেবজ্যোতি, সেদিকে আমাদের নজর থাকবে। আজকে ইন্ডিয়া জোটের বৈঠক, সম্ভবত সেই বৈঠকও শুরু হয়ে গিয়েছে, আমাদের নজরও সেদিকেই থাকবে। আপাতত অনেক ধন্যবাদ দেবজ্যোতি, কথা বলছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে।